ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের ছোটশিকিনিকা গ্রামের আমার বাড়ি পশ্চিমপাড়া। আমার নাম মোহাম্মদ সোহাগ রাজ এবং আমার বাবার নাম মোহাম্মদ মোতার আলী সরকার। আমি ছোটোবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল যে একটা সিনেমাতে হলো অভিনয় করার আর কি। তো আমি 2011 সাল থেকে 2018 সাল পর্যন্ত ঢাকা ছিলাম। তো তারপরে ওই সময়ের মধ্যে আমি বেশ কয়েকটা নাটকে অভিনয় করেছি। তবে সিনেমার প্রতি একটা বড় পর্দার প্রতি একটা ভালোবাসা ছিল অন্যরকম। তবে এই কাজের ব্যস্ততার কারণে আসলে যারা সিনেমাতে কাজ করে অ্যাকচুয়ালি ফ্রি থাকতে হয়। ফ্রি না থাকলে সময় টাইম তো শিডিউল মিলাইতে হয়। তো আমি তো একটা চাকরি করেছিলাম দৈনিক কালের কণ্ঠে, সেই জন্য আসলে সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে একটু কষ্ট হয়েছিল। তো তারপরে আমি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির একজন সহকারী পরিচালক সদস্য হিসাবে আছি। তো সেই হিসাবে আমি বাংলাদেশ চলচ্চিত্রের কলাকৌশলী বা হিরো হিরোইন অনেকের সাথে পরিচালক আমার একটা সুসম্পর্ক ছিল। তো আমি দীর্ঘ 8 বছর ওইখানে ছিলাম। তারপর আমি দেশে চলে আসি ব্রাহ্মণবাড়িয়া। তো হঠাৎ একদিন আমার ফোনে যে আননোন নাম্বার একটা ফোন আসে। তো তখন বলে যে আমি এআর মুকুল নেত্রবাদী বলছি, পরিচালক। তো আমি 3টা সিনেমা তৈরি করব। 3টা সিনেমার মধ্যে একটি গল্প আমার লেখা শেষ। গল্পের নাম বাপজান। তুমি এখানে যেই হিরো থাকে, তোমার 3টি ভাই থাকবে, এর মধ্যে তুমি ছোট ছেলে, আশরাফ চৌধুরী তুমি ছোট ছেলে। তো তুমি একটু অভিনয় করবা, তোমার সাথে হিরোইন থাকবে স্বর্ণা বিশ্বাস। তো আমি আসলে অ্যাকচুয়ালি এই ফোনে কথা শুনে প্রথম আমার বিশ্বাস হচ্ছিল না, কারণ আসলে আমাকে ফোন দিয়ে বললো যে আমি পরিচালক এআর মুকুল নেত্রবাদী বলছি, সিনেমাতে একটা চান্স পাওয়ার একটা ভাগ্যের ব্যাপার। তো আমি তারপর আমার কিছুদিন পরে আমার আপনার এই গল্পটা পাঠালো আমার এই হোয়াটসঅ্যাপে। তো গল্পটা শুনে দেখলাম বাপজান ছবির গল্পটা চমৎকার, আমার অনেক ভালো লাগছে। যে আমার এই চরিত্রটা শুনে বলছে তুমি এই চরিত্রটা পড়ো, যখন শুটিংয়ে তোমার অনেকটা ইজি হবে। তারপর আমার ফ্যামিলি বা আমার যারা ফ্রেন্ড সার্কেল, কাছের ফ্রেন্ড, ভাবছিলাম যে আমার কাছের ফ্রেন্ড যারা রয়েছে তাদের কাছে বিষয়টা শেয়ার করব। কিন্তু আমার মনে একটা জড়তা ছিল যে আবার যদি সত্যি না হয়, যে এমন একটা ক্যারেক্টার। তারপর আমি এই আমার যে সাথে নায়িকা ছিল স্বর্ণা বিশ্বাস, আমি বলছিলাম ইউটিউবে দেখার জন্য। তো ইউটিউবে আমি স্বর্ণা বিশ্বাসের নাটক দেখলাম যে না, ভালো অভিনয় করে। তো আমার মনে একটা জড়তা ছিল যে আসলে আমাকে এরকম অভিনয় করাবে। তারপরে আমি বেশ কিছুদিন পরে শুটিংয়ে ডেট পরে মুন্সিগঞ্জ টানা 7 দিন শুটিং। তারপরে শুটিংয়ে যাই। শুটিংয়ে গিয়ে দেখলাম যে আসলে না, আমাকে যে গল্পটা বলছে সেই স্ক্রিপ্টই আমাকে দিল। তো আমি তো আসলে অবাক। আমার এই বাপজান ছবিতে আমার মায়ের চরিত্রে অভিনয় করেছে যে দুলালী, ওনাকে আমি ছোটোবেলার থেকেই টেলিভিশন ক্যামেরা পর্দা দেখেছি। তো যখন দেখলাম উনি আমার মায়ের চরিত্রে আসলে আমি অনেক নার্ভাস ছিলাম। তো এই শুটিং করতে গিয়ে দেখা গেছে কি এই দুলালীর যে ওনার সাথে আমার একটা সিন ছিল, আমার বাবা আশরাফ চৌধুরী একটা সিন ছিল। এই সিনটার কথা আমার অনেক মনে পড়ে, কারণ আমার বারবার এনজি হচ্ছিল। আমি 5 বার বলার পরে, ডায়লগটা বলার পরে আমার ডায়লগটা হয়েছিল। তো সেই ডায়লগটা আমি একটু বলি। আমি বলেছিলাম যে বাবা, তোমার মতো এমন বেহায়া, তোমার মতন এরকম নির্লজ্জ, এরকম একটা নির্লজ্জ বেহায়ার মতো কাজ করতে পারলা, আমি এখন সমাজে মুখ দেখাবো কেমন করে? আমি বলতাম আমার বাবা আমার অহংকার, আমার গর্ব, আমি এখন সমাজ কীভাবে মুখ দেখাবো? এই ডায়লগটা আমার বারবার এনজি হচ্ছিল। 5 বার বলার পর আমার এটা অফ হয়েছিল। তো আমি আমার যে স্বপ্নটা পূরণ হলো, সেই জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরিচালক এআর মুকুল নেত্রবাদীকে। এবং এই বাপজান ছবির যত কলাকৌশলী আছে, এবং বিশেষ করে সরল হাসমত একজন অভিনেতা, উনিও আমাকে অনেক সাপোর্ট করেছে এবং পরিচালক আমাকে সাপোর্ট করেছে। তো আমার যে স্বপ্ন ছিল, আসলে আমি ভাবছিলাম যে আমি স্বপ্নের মাঝে আছি। তো বর্তমানে আমি বাপজান ছবির শুটিং, ডাবিং, এডিটিং সকল কিছু শেষ, সেন্সরে জমা পড়েছে। তো আমি আশাবাদী খুব শীঘ্রই বাপজান ছবিটি মুক্তি পাবে। তো দর্শকের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে এই বাপজান ছবিটি একটি সামাজিক গল্প, যে একটা সমাজে একটা বাবা সুখের জন্য যা করে, আসলে এই তখন যেই বাবা যে যা করে তার জন্য কিন্তু আসলে বর্তমান যুগে যেই সন্তান আছে, বাবার যে সন্তান, ছেলে মেয়ে এবং স্ত্রী, ওনারা যে একটা চাপের মধ্যে থাকতে হয় বাবাকে, সেই টানাপোড়া নিয়ে এই ছবিটির গল্প। তো এক কথায় বাপজান গল্পটি আমি শুনে আমার কাছে অনেক ভালো লাগছিল, গল্পটি অসাধারণ। তো দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আপনারা সিনেমা হলে এই বাপজান ছবিটি দেখবেন। আমি আশা করি আপনারা এই 3 ঘন্টা ছবিটি দেখলে আপনারা নিরাশ হবেন না। এই বাপজান ছবি থেকে একটা আপনারা মেসেজ পাবেন।